আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ব্যবহারকৃত মোবাইল ফোনে যে সিম রয়েছে সেই সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে বা আপনার সিমটি আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে না অন্য কারো নামে রেজিস্ট্রেশন করা, সেটা আপনারা খুব সহজে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই জানতে পারবেন। এজন্য আপনাদের কোথাও যেতে হবে না। সো ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আমি আপনাদেরকে পুরো প্রসেসটি ভিডিওতে বলে দিব এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আপনাদের সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে সেটা চেক করার জন্য প্রথমে আপনারা আপনাদের ডায়াল অপশনে চলে যাবেন এবং ডায়াল অপশনে যাওয়ার পরে আপনারা সেখানে টাইপ করবেন *16001#। আমি নাম্বারটি আবার বলতেছি, নাম্বার হচ্ছে *16001#। এবং এই নাম্বারটি আপনি আপনার যে কোনো সিম থেকেই ডায়াল করতে পারবেন, হোক সেটা রবি, বাংলালিংক বা গ্রামীণফোন, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের যে কোনো সিম থেকেই ডায়াল করতে পারবেন। আপনারা এটা টাইপ করার পরে *16001# আপনারা আপনাদের সিমটিতে ডায়াল করবেন। সো আমি আমার সিম 1 এ ডায়াল করছি। সো দেখেন এখানে তারা বলেছে তারা আমার বায়োমেট্রিক রেজিস্ট্রেশন নাম্বারের লাস্ট 4 ডিজিট এখানে দিতে বলেছে আমার এনআইডি বা আধার কার্ডের। সো আমি এখানে আমার এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিটটা দিচ্ছি, তারপর সেন্ড। সো দেখেন তারা বলেছে তারা আমাকে এসএমএস এর মাধ্যমে খুব শর্টলি জানিয়ে দেবে এবং অলরেডি একটা এসএমএস চলে এসেছে। ওকে, দেখেন এখানে তারা বলেছে আইডি লাস্ট 4 ডিজিট মিসম্যাচড উইথ রেজিস্টার্ড সিম। সো আমি যে আইডি নাম্বারটা দিয়েছি আমারই আইডি নাম্বার দিয়ে আমার যে সিমটিতে ডায়াল করেছি সেই সিমটি রেজিস্টার্ড করা নেই। ওকে, সো আমি এখন আমার অন্য একটি সিমে ডায়াল করছি সেম নাম্বার *16001#, তারপর সেন্ড। তারপর এখানে আমি আমার সেম আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। সো এখন দেখেন কি এসএমএস আসে আমার দ্বিতীয় সিমে। সো দেখেন দ্বিতীয় সিমে কিন্তু আমার এসএমএস চলে এসেছে। আমার সিম 1 এ বলেছে আমার এই সিমটি আমি যে আইডি নাম্বার দিয়েছি সেটা দিয়ে রেজিস্টার্ড নয়, বাট আমি সেকেন্ড যে সিমটি দিয়েছি দেখেন সেখানে বলেছে আমার আইডি কার্ড দিয়ে টোটাল 9টা সিম রেজিস্টার্ড করা আছে এবং এখানে 9টার মধ্যে জিপি হচ্ছে 2টা, এয়ারটেল 6টা এবং রবি হচ্ছে 2টা। সো এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে মোবাইল নাম্বারের 5টা ডিজিট এখানে দেওয়া আছে 017। সো আপনারা বুঝতেই পারবেন আপনারা যে নাম্বার ইউজ করেন আপনার সেই নাম্বারের সাথে অবশ্যই মিলে যাবে প্রথম 5টা ডিজিট এবং পরবর্তীতে লাস্ট 3টা ডিজিট দেখেন দেয়া আছে। প্রতিটার মোবাইল নাম্বারের ফার্স্ট এবং লাস্ট ডিজিট গুলো দেয়া আছে, মাঝখানের গুলো দেয়া নেই। সো দেখেন এখানে টোটালি তারা বলে দিয়েছে আমার এনআইডি কার্ড দিয়ে ঠিক কতগুলো সিম এবং কোন কোন কোম্পানির সিম রেজিস্টার্ড করা আছে সেটাও কিন্তু এখানে খুব সুন্দর করে বলা আছে। সো আশা করছি আপনারা যদি আপনাদের মোবাইল থেকে সেম ভাবে ডায়াল করতে পারেন তাহলে আপনারা আপনাদের মোবাইলের সিম আপনাদের কোন ভোটার আইডি কার্ড দিয়ে বা কার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্টার্ড করা আছে সেটা কিন্তু খুব সহজেই জানতে পারবেন। এবং যদি দেখেন যে আপনাদের সিমটি আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্টার্ড করা নেই এবং আপনার সিমটি আপনার জন্য খুবই ইমার্জেন্সি, তাহলে আমি বলবো অবশ্যই আপনারা আপনারা সেই সিমের কাস্টমার কেয়ারে গিয়ে আপনাদের নাম্বারটি আপনারা আপনাদের নামে রেজিস্টার্ড করে নেবেন। তো আশা করছি ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটিতে শেয়ার করে আপনারা সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যেন সবাই দেখতে পারে তাদের প্রয়োজনীয় সিমটি আসলে কার নামে রেজিস্ট্রেশন করা আছে। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।